সম্মানিত হাজিরিন, যখন কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়, হজ ফরজ হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তির জন্য আবশ্যক হলো যত তাড়াতাড়ি সম্ভব সেই হজটাকে পালন করে নেওয়া। কারণ হজ ফরজ হওয়ার পরে দেরি করা এটা উচিত না। আমরা হাদিসের কিতাব থেকে জানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদ শরীফের 1732 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج। নবীজি বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, যার উপরে হজ ফরজ হয়েছে, ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি তার সেই হজটাকে পালন করে। এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হওয়ার পর পরে সেই হজটাকে সে যত তাড়াতাড়ি সম্ভব এই হজকে পালন করে নেবে। এরকম ভাবে আরেক হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج। নবীজি বলেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, যার উপরে হজ ফরজ হয়, ফালইয়াতাআজ্জাল, সে যেন অতি দ্রুত হজকে ফরজ করে আদায় করে নেয়। কেন নবীজি বলেছেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামুতুল মারিদ, কেননা হতে পারে সে যদি সময় মতো হজটাকে পালন না করে, অতি দ্রুত যদি পালন না করে, তাহলে দেখা যাবে তাকে এরকম কোনো অসুস্থতা ধরে বসবে যে পরবর্তী সময়ে সে তার উপরে যে খরচ হয়েছিল হজটা, সেই হজটা সে আদায় করতে পারবে। এরপর নবীজি আবার বলেন, হতে পারে এরকম তাদের লোক দলালাতু, হতে পারে তার কাছে যে সম্পদ ছিল, টাকা পয়সা অর্থকড়ি ছিল, সেই অর্থকড়ি দেরি করার কারণে এক সময় হয়তো তার কাছ থেকে বিলীন হয়ে যেতে পারে। সুতরাং হজ ফরজ হয়ে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব হজকে পালন করে নেওয়া। এরকম নবীজি বলেন, ওয়াতারিদুল হাজা, অতএব এরকমও হতে পারে যদি হজ ফরজ হওয়ার পরে সেই হজকে পালন করতে দেরি করে, হতে পারে দেরি করার কারণে তার সামনে এরকম কোনো প্রয়োজন, এরকম কোনো হাজত এসে দাঁড়াতে পারে যার দ্বারা তার পক্ষে আর হজ করা সম্ভব হয় না। সুতরাং এই যে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার ধন সম্পদ বিলীন হয়ে যেতে পারে, তার কাছে এরকম কোনো প্রয়োজন দেখা দিতে পারে যে প্রয়োজনগুলো হজের ক্ষেত্রে প্রতিবন্ধক। সুতরাং হজ দেরি করতে গেলে এই প্রতিবন্ধকতা যখন তৈরি হয়ে যাবে, তখন আমার আপনার জন্য আর হজ করা সম্ভব হবে না। সুতরাং হজ যখনই ফরজ হয়ে যাবে, আমার আপনার জন্য আবশ্যক হবে অতি দ্রুত এই হজকে পালন